দয়া করে জয়ন্তবাবু সবার সামনে আজকে দোষটা স্বীকার করে নিন, সত্যিটা স্বীকার করে নিন। দেখুন দেখুন, আপনি তো চরম অন্যায় করেছেনই, তার উপর আবার অন্যের অন্যায় ঢাকার চেষ্টা করছেন। মা বিশালাক্ষী আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন না জয়ন্তবাবু। নয়ন, নয়ন তুমি শান্ত দেখো, তরুণবাবু রয়েছেন, উনি এসব বিষয়ে বেটার বুঝবেন। তাছাড়া তোমার শরীরটা ভালো নয়, তুমি একটু শান্ত হও, উত্তেজনা তোমার পক্ষে ভালো না। কি করে শান্ত হবো বড় সাহেব, এটা এখন শান্ত হওয়ার সময় নয়, আপনি বুঝতে পারছেন না। জয়ন্তবাবু আপনি কিন্তু ভুল করছেন, বড় ভুল করছেন আপনি। না নয়ন, ভুল জয়ন্ত করছে না, ভুলটা করছো তুমি। কি আমি ভুল করছি? হ্যাঁ, গতকাল রাত্রে জয়ন্ত কালো হুডি পরে কোথাও একটা গিয়েছিল এবং সেটা আমি স্পষ্ট দেখেছি। মাঝরাত্রে ও খুব চুপি চুপি আমার ঘরে ঢুকেছিল। ও ভাবতেও পারেনি যে আমি তখন জেগে থাকবো। আমাকে দেখে ও ভূত দেখার মতো চমকে উঠেছিল, ভয় পেয়ে গিয়েছিল। মানুষ কখন ভয় পায় নয়ন? যখন তার কোনো দোষ থাকে, তাই না? জিৎ, তুইও তো তাই বললি যে গতকাল রাত্রে ল্যাব থেকে যে পাউডারের কৌটোটা চুরি করতে এসেছিল সেই লোকটাও কালো হুডি পরেছিল। খেয়াল করছো নয়ন? কালো হুডি, দুজনের পোশাকই কিন্তু মিলে যাচ্ছে। এবার আমার প্রশ্ন হলো যে ল্যাবে চুরি করতে যাওয়ার লোকটা জয়ন্তই ছিল না তো? কি হলো জয়ন্ত? স্পিক আপ, কথা বলো। সবাই তো তোমার থেকে উত্তর এক্সপেক্ট করছে, কি তাই না? তুমি গিয়েছিলে তো পাউডারের কৌটোটা চুরি করতে? কি বলো? আপনারা সবাই দেখতে পাচ্ছেন জয়ন্ত কিরকম চুপ করে গেছে। আর আপনারা সকলেই নিশ্চয়ই এই প্রবাদটার সঙ্গে পরিচিত যে মৌনাং সম্মতি লক্ষ্মণম। চুপ করে থেকে জয়ন্ত বারবার বুঝিয়ে দিচ্ছে যে হি ইজ দ্য কালপ্রিট, ওই আসলে দোষী। আর সব থেকে বড় কথা হচ্ছে, ও যদি নিজে দোষী না হয়ে থাকে তাহলে ল্যাবে ওই প্রমাণ লোপাট করতে ও গেল কেন? Why did he go there? ও কেন এই রিস্কটা নিতে গেল একটু ভাবো। থ্যাংক গড মামাজি কাল দাদাকে দেখে ফেলেছে। এটা কিন্তু একটা ভালো ব্যাপারই হয়েছে। দাদার এগেনস্টে একটা সলিড প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মামাজি হঠাৎ আমার পরে কথা বলতে শুরু করলো কেন? দয়া করে পুলিশ বাবু আমার একটা কথা শুনুন। দেখুন আমি বলছি, এই বিষ মেশানোর চক্করে যে জেসমিন দিদির কোনো হাত নেই এটা হতে পারে না। আমি মানি নে, আর আমি মানি নে যে জয়ন্তবাবু একা দোষী। জয়ন্তবাবু সবটা নিজে করেছেন, সেটা আপনিও মানবেন না পুলিশ বাবু। আর আপনারা কি সবাই কালো হুটি না কি সব নিয়ে ভাবছেন তো? কিন্তু দেখুন আমি বলছি যে জেসমিন দিদিকে বাঁচাতে কিন্তু জয়ন্তবাবু সমস্ত দোষটা নিজের ঘাড়ে নিতে পারেন। আর প্রমাণও যে জেসমিন দিদির কথা ভেবেই উনি লোপাট করতে গেছিলেন, এইটা মানতে বাধা কোথায় আপনাদের? নয়ন, জয়ন্ত তো স্বীকার করছে যে ওই সবটা করেছে, তারপর তুমি কেন? আপনারা কেউ বুঝতে পারছেন না যে আমি কিন্তু জয়ন্তবাবুর হয়ে কথা বলছি না। উনি তো সুধা দিদিকে খুন করার দায় দোষী বড় সাহেব। কিন্তু তারপর যা যা হয়েছে তাতে জেসমিন দিদি যুক্ত নয়, এ কথা আমি মানতে পারবো না। আমি চাই যে যে দোষী সবাই শাস্তি পাক, সবাই।
জয়ন্তবাবু, জয়ন্তবাবু আপনি কিন্তু কিছু একটা লোকাচ্ছেন, দয়া করে সবার সামনে সত্যিটা স্বীকার করে নিন। বলুন নে জয়ন্তবাবু, বলুন নে। আমি সত্যি বলছি, যা করেছি আমি নিজে করেছি। জেসমিন ইনভলভ ছিল না এর মধ্যে। নয়ন তুমি ওকে মিছিমিছি এসবের মধ্যে জড়াচ্ছ। জেসমিন নির্দোষ। দেখলে তো নয়ন, আমি যা বলছি সেটা কিন্তু ঠিক। দাদা যেভাবে বলে দিল জেসমিন নির্দোষ, তারপর আর কেউ আমায় সন্দেহ করবে বলে মনে হয় না। কেন করলে জয়ন্ত? কেন করলে? কেন মারলে আমার সুধাকে? কেন? ও তোমার কি ক্ষতি করেছিল জয়ন্ত? আমার সুধামা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করতে শেখেইনি, তাহলে কেন মারলে? কেন কেন কেন? তোমার কি স্বার্থ ছিল বলো না, আমাকে বলো। কি স্বার্থ ছিল? কি চেয়েছিলে তুমি ওর কাছ থেকে? আর যদি তুমি কিছু চাইতেছো তো আমার কাছে চাইতে পারতে, আমার কাছে। আমার ওই সুধা মায়ের প্রাণের বিনিময়ে আমি তোমাকে আমার সর্বস্ব দিয়ে দিতাম, আমার সর্বস্ব দিয়ে দিতাম তোমাকে জয়ন্ত। তবে ফুলের মতো নিষ্পাপ আমার মেয়েটাকে কেন পৃথিবী থেকে সরিয়ে দিলে জয়ন্ত? কেন সরিয়ে দিলে? কেন এই অসহায় বাপের মুখটাকে খালি করে দিলে তুমি? বলো 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 কেন? আমাকে অ্যারেস্ট করুন, আমি জবানবন্দি দিতে চাই বাবা। You shut up! কে বাবা? কার বাবা? কোন অধিকারে বাবা বলছো? তোমার মতো এরকম জঘন্য ক্রিমিনালের মুখে আমি বাবা শুনতে চাই না জয়ন্ত। কেন জানো? আমার সুধামা আমাকে বাবা বলে ডাকতো, তাই বাবার মতোই পবিত্র ডাকটা আমি তোমার মতো ঘৃণ্য অপরাধীর মুখে শুনতে চাই না। এই ডাকটাকে আমি কলুষিত করতে চাই না, অপবিত্র করতে চাই না জয়ন্ত। ভুল করেছিলাম আমি, তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম। মস্ত অহংকার ছিল আমার, সকলকে অহংকার করে বলতাম এত বছর পুলিশে চাকরি করেছি, লোক চিনতে আমার ভুল হয় না। ভুল করেছিলাম আমি। আমার গালে সপাটে থাপ্পড় মেরে তুমি আজকে আমাকে শিখিয়ে দিয়েছো যে তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। আমার সুধামাকে তিলে তিলে তুমি শেষ করে দিয়েছো, অথচ তোমাকে আমি ছেলের মতো স্নেহ করেছি। এমনকি আমার সুধামা মারা যাওয়ার পরেও তোমাকে আমি এতটুকু অবিশ্বাস করিনি, একবারের জন্য সন্দেহ করিনি তোমাকে ভুল করেছি জয়ন্ত। মহান সাহায্য তুমি, আর তুলে বলছো অ্যারেস্ট করুন। রাস্কেল, তুমি মহান সাহায্য। অ্যারেস্ট তো তোমাকে আমি করবই, তার সঙ্গে আমি এটাও এনশিওর করব যাতে তোমার মতো ঘৃণ্য অপরাধীর কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। দাদা, দাদা, থ্যাংক ইউ রে। অ্যাট লাস্ট তুই সব স্বীকার করে নিলি, না হলে এই নয়ন তো আমাকে এইসব ব্যাপারের মধ্যে জড়িয়েই ফেলছিল। বল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর এই স্যাক্রিফাইস আমি
কোনোদিনও ভুলবো না রে। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি বা কি করবো বল? দুজন মিলে একসাথে ধরা পড়লে কি করে হতো, তাই না? নয়নের প্রতি শোধটা কি করে নিতাম? তাই নয়নের থেকে শোধ নিতে আমাকে তো এখানে থাকতেই হবে, তাই না? তোর কিচ্ছু হবে না, তুই খুব তাড়াতাড়ি চলে আসবি। এক তো সবকিছু ক্ষতির মূলে তো নয়নই, তাই না? ওকে আমি শেষ করে দেবো। দাদা, আপনারা ভেতরে আসুন। Arrest him. ঠিক হলো নে, যা হলো ঠিক হলো নে। এইভাবে পার পেয়ে গেল জেসমিন দিদি। নয়ন মা, পুলিশ বাবু, পুলিশ বাবু, আপনি কিন্তু যা দেখছেন তা বিশ্বাস করবেন না। আপনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে তদন্ত করবেন, বলুন করবেন তো? পুলিশ বাবু, পুলিশ বাবু, তাতে যেন লুকিয়ে থাকা দোষী ও শাস্তি পান, একটু দেখবেন। পুলিশ বাবু, পুলিশ বাবু, আমাকে কথা দিন, ততদিন আপনি এই ব্যাপারখানা একটু দেখবেন। আপনি কিন্তু মাথায় রাখবেন, আপনি কথা দিচ্ছেন তো পুলিশ বাবু? আমি কখনো তোর কথা অমান্য করতে পারি নয়ন মা, এ ভুল আমি আর করব না। তুই তো প্রথম আমাকে বলেছিলি যে আমার সুধা খুন হয়েছে, আমি বিশ্বাস করিনি। আমি তোর কথা বিশ্বাস করিনি মা, আমি ওই জয়ন্তকে বিশ্বাস করেছিলাম। আমি নিজেই আমার সুধা ভাইয়ের অনেক ক্ষতি করে দিয়েছি রে নয়ন। আজ বোধহয় আমার সুধা মা ন্যায় বিচার পেল, জানিস নয়ন? আজ বোধহয় ওর আত্মা শান্তি পেল। নয়ন মা, তোর কথা আমি বিশ্বাস করিনি, তার জন্য তুই আমাকে ক্ষমা করে দিস না, আমাকে ক্ষমা করে দিস। পুলিশ বাবু, আপনি কি বলছেন কি? পুলিশ বাবু, আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাইলে যে আমার পাপ হবে? না রে নয়ন, আমাকে সে ক্ষমা চাইতেই হবে, আমাকে তো ক্ষমা চাইতেই হবে। আমি যে বড় অন্যায় করেছি, আমার সুধার প্রতি আমি অন্যায় করেছি। আমার জন্য আমার মেয়েটা তিল তিল করে শেষ হয়ে গেছে, অথচ আমি বুঝতে পারিনি। আমি ওই পাষণ্ডটার হাতে আমার সুধা আমাকে তুলে দিয়ে নিশ্চিন্তে বসেছিলাম। নয়ন, তুইও তো আমার আর এক মেয়ে। আমার সুধা চলে যাওয়ার পর তোকেই তো আমি মেয়ে বলে মেনে এসেছি, তাই আমি তোর কাছে ক্ষমা চাই, প্রকারান্তরে আমার সুধার কাছে ক্ষমা চাইছি। না 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 না, আমি 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 তোকে কথা দিচ্ছি নয়ন, আর নয় আর নয়। আমি বাবা হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু তোকে আমি কথা দিচ্ছি নয়ন, পুলিশ হিসেবে আমার দায়িত্বে, আমার কর্তব্যে আর আমি এতটুকু ত্রুটি হতে দেব না। অপরাধীরা তাদের অপরাধের চরম শাস্তি পাবে, চরম শাস্তি। চলুন। দাদা, 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 তুই যে তোর পাপের ফল এইভাবে পাবি আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি। আপনাকে যতটা খারাপ ভাবি, আপনি যেন পর মুহূর্তেই তার চেয়েও বেশি খারাপ হয়ে ধরা দেন জেসমিন দিদি। যে নিজের দাদাকে এইভাবে বিপদের দিকে ঠেলে দিতে পারে, সে মানুষ খুন করতে চাইলে অবাক হই কি করে?
কেউ না জানুক, কেউ না জানুক, আমি তো জানি বরাবর আপনি দীপ্তবাবুকে মারতে চেয়েছেন। তাই আমার সামনে তো আপনার এই অভিনয় চলবে না জেসমিন দিদি। দাঁড়ান জেসমিন দিদি, দাঁড়ান, আপনি উঠে দাঁড়ান। কান্নাকাটি তো অনেক হলো জেসমিন দিদি। আপনার মতো এত মান্যি গুণী মানুষ এইভাবে ভুয়ে লুটিয়ে কান্নাকাটি করছেন, আপনাকে মানায় না জেসমিন দিদি। আপনি উঠে দাঁড়ান। দাঁড়ান জেসমিন দিদি, কোথায় যাচ্ছেন আপনি? নয়ন, নয়ন, আমি একটু ভাড়ার ঘরে একা থাকতে চাই। তাই? কিন্তু আপনার তো আর ভাড়ার ঘরে থাকা হবে না জেসমিন দিদি। মানে? এই সহজ কথাটা আপনি বুঝলেন না জেসমিন দিদি? শুধু ভাড়ার ঘরে কেন, এই বাড়ির আর কোনো ঘরেই যে আপনার আর থাকা হবে না জেসমিন দিদি। এই বাড়িতে আপনার থাকার পালা শেষ জেসমিন দিদি। ওকে এক্ষুনি চলে যেতে বল, ওকে তাড়িয়ে দে। আবার হোয়াট হোয়াট করছে? তুই ওকে এই বাড়িতে থাকতে বলেছিলিস, আর তুই ওকে এখান থেকে বেরিয়ে যেতে বল। যার দাদা খুনি হয় সেই মেয়েকে বিশ্বাস করা যায় না। আমার দাদু ভাইকে যে খুনের চেষ্টা করে তাকে আমি এক মুহূর্ত বিশ্বাস করতে পারি না। দেখেছো পিকু, বেশি বুদ্ধি হওয়ার ফল। হ্যাঁ, বুদ্ধিমতী হলে পরে এরকম মানুষকে পটাপট খুন করে দেয়। আমি বাবা ভালো আছি কম বুদ্ধি দিয়ে। এই বন্ধু শোনো, একদম আর টাইম ওয়েস্ট করো না, এক্ষুনি ওকে বার করো, আউট। হ্যাঁ জেসমিন দিদি, আপনি এখানে দাঁড়িয়ে কেন খামোখা অপমানিত হচ্ছেন বলুন তো জেসমিন দিদি? দেখুন দেখুন, এই বাড়িতে আপনার আর কোনো দরকার নেই। আপনি আসুন। না না, আর কথা বাড়াবেন না দয়া করে। দেখুন আপনি যে আর কতটা নিচে নামতে পারেন তা আমার জানা হয়ে গেছে জেসমিন দিদি। তাই আপনার ছায়াও আমি এই বাড়িতে আর পড়তে দেব না। বন্ধু শোনো, আমি ওর সুটকেস গুছিয়ে দিচ্ছি, আর একটু সময় নষ্ট করা চলবে না। দাঁড়াও। নয়ন, নয়ন, একটু বোঝার চেষ্টা করো। দেখো, দাদাকে এইভাবে নিয়ে চলে গেল, আমি এই অবস্থায় যদি বাড়িতে যাই আমি মরেই যাব। দাদার অন্যায়ের জন্যে আমি তো তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। ঠাম্মি, কাকিমণি, প্লিজ, আমি যে দাদার অন্যায়ের কথা আপনাদের কাছে লুকিয়ে গেছি তার জন্য আই এম সো সরি। আমার এটা করা উচিত হয়নি। প্লিজ আমাকে এই বাড়িতে থাকতে দিন, দয়া করুন আমায়, দয়া করুন। মামাজি, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলছেন না কেন? আপনি অন্তত কিছু বলুন। আপনি আমায় সেভ করুন প্লিজ। আন্টিও নেই। আপনি যদি এই অবস্থায় আমাকে প্রোটেক্ট না করেন তাহলে কে করবে বলুন তো? প্লিজ কিছু বলুন। এখন আমি কিছুতেই এর মধ্যে জড়াবো না। এমনিতেই নিজেদের নিয়ে চিন্তা শেষ নেই, তারপর আবার এই ঝামেলা। না না না, আমি মোটেও ঘাড়ে নেব না সব। মামাজি চুপ করে আছেন কেন? প্লিজ বলুন কিছু। না জেসমিন, ভিকি কিছু বলবে না, কারণ ভিকি বোধহয় এতক্ষণে বুঝে গেছে যে এটা আমাদের পরিবারের ব্যাপার, আর তার মধ্যে ওর না থাকাই ভালো। কি তাই তো ভিকি বাবু? আর শুধু ভিকি কেন, কারুর কাছেই অনুনয় বিনয় করে তুমি আর কারোরই মন গলাতে পারবে না জেসমিন। নয়ন খুব ভালো বলে এখনো তোমাকে মুখে কথা বলে তাড়াচ্ছে, না হলে তোমার মতো মেয়ের জন্য অন্য ব্যবস্থা করা উচিত। নিজ মাল নিজে দায়িত্বে রাখুন। আপনার স্টপেজ এসে গেছে, নেমে পড়ুন।
দাঁড়িয়ে আছো কেন? চামি যাও। দীপ্ত 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 তুমি অন্তত চুপ করে থেকো না প্লিজ। ওরা ওরা সবাই আমাকে অপমান করছে, তুমি প্লিজ কিছু বলো। দেখছো তো ওরা সবাই আমাকে বের করে দিতে চাইছে, তুমি প্লিজ কিছু বলো দীপ্ত প্লিজ। বলবো, আমিও তোমাকে চলে যেতেই বলবো জেসমিন।